হার্টে বাইপাস সার্জারি শেষে প্রায় 2 মাস পর জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান সাক্ষাৎ করলেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার জো পিং জিয়ানের নেতৃত্বে চীন সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে। বৃহস্পতিবার দুপুরে এই সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রতিবেশী দেশের যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী নির্বাচন ঘিরে চীনের প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে জামাত আমির এমন জবাব দিয়েছেন বলে জানান তিনি। আরও বলেন, নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে তারা। জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ। এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমির জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রেস ব্রিফিংয়ে চীনের প্রতিনিধি দলের প্রধান মিস্টার জো পিং জিয়ান জানান, পিপল টু পিপল ডিপ্লোমেসির অংশ হিসেবে চীন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। Of China-Bangladesh diplomatic relationship, to be exact, it falls on October the 1st in 10 days. And this year also is a China-Bangladesh people-to-people exchange year. So we CPI-FA delegation. এদিকে বিকেলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এ সময় দলটির নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা পিয়ার বোঝে না তারা দেশও চালাতে পারবে না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। পিয়ার যারা বুঝতে চান না তারা পিয়ার বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিয়ারে যদি বুঝতে না পারেন দেশও চালাইতে পারবেন না। যারা পিয়ার বুঝতে পারেন না, জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না। এ সময় সরকারকে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামাত নেতৃবৃন্দ। জনগণ এখনো বেঁচে আছে, সজাগ সচেতন আছে। 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। ওমর ফারুক, এখন, ঢাকা।